আমরা ওই মন্দির থেকে বেরিয়ে এসেছি, রাধারানীর মন্দির থেকে। ঘর থেকে এসেছি রাধারানীর বাবার বাড়ি, মানে যেখানে রাধারানীর জন্মলগ্ন, যেখানে রাধারানী বড় হয়েছে, ছোট থেকে বড় হয়েছে। বুঝতেই পারছেন, রাধারানী এখান থেকে যখন কৃষ্ণের বাঁশি শুনে নেমে যেত এই পাহাড় থেকে। হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি বর্ষনাথে বৃন্দাবনের। চলো দেখতে থাকো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। বৃন্দাবনের গলি দেখতে পাচ্ছ, বৃন্দাবনের গলিতে আমরা এগিয়ে চলেছি। অবশেষে আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে, আমরা গাড়ির কাছে যাচ্ছি। অটোটা বুক করা হয়ে গেছে, এই অটোতে করে আমরা যাব। এই যে দেখতে পাচ্ছ যাচ্ছি গাড়িতে করে। এখন এই যে দেখুন মাতাজিরা বসে আছে গাড়িতে। আরে কৃষ্ণ বন্ধুরা, দর্শন করুন এখান থেকে বৈষ্ণোদেবী मंदिर, माँ वैष्णवी का मंदिर है, बहुत बढ़िया। माता जी का दर्शन कीजिए, माँ वैष्णवी देवी दर्शन করুন। অপরূপ সুন্দর বৃন্দাবনের অলিতে গলিতে ভগবানের ছবি দেখতে পাবেন। দেখতে পাচ্ছ এখানে গেট। বৃন্দাবনের প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা বাড়িতে ভগবানের তিনটি हरि बोल। चले हम श्री वृंदावन धाम, जपेंगे हम राधे 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 राधे। অপরূপ সুন্দর, हरि बोल। এখান থেকে বর্ষানা 14 কিলোমিটার। हरि बोल। भैया गन्ने का जूस मिलेगा रोड पे। রাস্তাগুলো দেখছো কত সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর। আমি উত্তরপ্রদেশে কিংবা মধ্যপ্রদেশে ফার্স্ট টাইম আসলাম, আমার তো খুব ভালো লাগছে। মাঠে দেখতে পাচ্ছ हरे कृष्ण बंधुरा, देखो कीर्ति मंदिर बहुत सुंदर, खूब सुंदर একটা মন্দির। देख लेना, अगर बंद हो जाए तो देख लेना, नहीं तो बाहर से कीर्ति मंदिर কত সুন্দর দেখুন, পুরা দেখা যাচ্ছে। হরি বল। রাধে রাধে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আমরা বর্ষনাতে পৌঁছে গেছি, রাধারানী মন্দির। চলো এখনই দর্শন করাবো রাধারানী মন্দির। রাধারানী মন্দিরে দেখুন কত ভক্ত সমাগম, অসংখ্য ভক্ত। এত সুন্দর লাগছে কি বলবো অনুভূতি, এখানে না আসলে এই অনুভূতি বোঝা যাবে না। পজিটিভ এনার্জি। রাধারানী মন্দির অপূর্ব সুন্দর লাগছে এখানে। রাধারানী মন্দির সেই পাহাড়ের উপরে, আমাদেরকে পুরো রাস্তাটা হেঁটে হেঁটে যেতে হবে। এখান থেকে অনেকটা দূরই আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। যে দেখতে পাচ্ছ এটা রাস্তা, সিঁড়ি দেখতে পাচ্ছ, পাহাড়ে ওঠা রাধারানী মন্দিরের সিঁড়ি। প্রচুর ভক্ত যেতে খুব বেগ পেতে হচ্ছে। হরে কৃষ্ণ বন্ধুরা, চলুন আমরা সিঁড়ি ভেঙে উঠছি এখন। বর্ষনা মন্দির, রাধারানী মন্দির অনেকটাই উঁচু, পুরো পাহাড়ের উপরে। সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হচ্ছে। দেখুন পাহাড়, পাহাড় কেটে এত সুন্দর ভাবে পাহাড়ের উপরেই এরকম মন্দির নির্মাণ করা, অসাধ্য। বন্ধুরা উপর থেকে ভিউটা দেখো কত সুন্দর। রাধে রাধে মাতাজি। আমরা আগে আগে চলেছি, পিছনে মাতাজিরা একটু অসুস্থ হয়ে পড়েছে হাঁটতে হাঁটতে, কারণ এখানে একটু গরমের চাপটাও খুব বেশি, আর অনেকটাই সিঁড়ি ভেঙে উঠতে হয়। পাহাড়ের চটিতে মন্দিরটা, পুরো পাহাড়ের টপে রাধারানী মন্দির। রাধে বাবু, অনেক কষ্ট করে ভক্তরা সিঁড়ি ভেঙে মাতাজির দর্শন করতে যাচ্ছে। আমরা টপে পৌঁছে গেছি, অল্প একটু গেলেই মন্দিরে দর্শন করতে পারবো। হরি বল।
সিঁড়ি ভাঙতে ভাঙতে হাঁপিয়ে গেছি, কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। আমরা প্যাকেট জল কিনলাম ঠান্ডা, এই প্যাকেট জল খেয়ে গলা ভিজালাম। সাধারণই দর্শন করার জন্য আগিয়ে চলেছি, এই জন্য এত ভিড় দেখতেই পাচ্ছ। এখানে প্রসাদের ব্যবস্থা আছে, উপর থেকে মন্দিরের উপর থেকে শুধু ভিউটা দেখো এত সুন্দর, অপূর্ব। আরো কিছুটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা পার হতে পারলেই রাধারানীর দর্শন করতে পারবো। হরি বল হরি বল। মন্দির আর প্রচুর প্রাচীন একটা মন্দির, অপূর্ব সুন্দর দর্শন। কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে দেখুন, অপূর্ব সুন্দর। রাধা মোবাইলের স্ক্রিনের এখানে হচ্ছে, এখান থেকে প্রণাম করুন। আর রাধে রাধে। দেখতে পাচ্ছ কত ভক্ত সমাগম, অপূর্ব দর্শন। আমরা ওই মন্দির থেকে বেরিয়ে এসেছি, রাধারানীর মন্দির থেকে। এটা আর একটা রাধারানীর মন্দিরেই যাচ্ছি, রাধারানীর পুরনো বাড়ি। দেখতে পাচ্ছ অপূর্ব লাগছে, অতি সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে। দেখুন নিচের দৃশ্যটা, গাছের পাতা সব পড়ে যায়, গাছের পাতা পড়ে গেছে সব। সাধু মহাত্মারা বসে আছে দেখুন। রাধে 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 রাধে। দেখতে পাচ্ছ এখানে প্রচন্ড গরম, পাহাড়ের উপরে তাপমাত্রা 30 থেকে 35-এর উপরে, 36 টেম্পারেচার চলছে। টেম্পারেচার এখানে প্রচন্ড গরমকে উপেক্ষা করে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি রাধারানীর পুরনো বাড়ি। দেখতে পাচ্ছ এই গরমকে উপেক্ষা করে, প্রচন্ড পরিমাণে গরম, 36 ডিগ্রি তাপমাত্রা, সেই গরমকে উপেক্ষা করে কত ভক্ত রাধারানীর মন্দির দর্শনের জন্য এগিয়ে চলেছে, রাধারানী দর্শনে এগিয়ে চলেছে। ঘর থেকে এসছি রাধারানীর বাবার বাড়ি, মানে যেখানে রাধারানীর জন্মলগ্ন, যেখানে রাধারানী বড় হয়েছে, ছোট থেকে বড় হয়েছে। বুঝতেই পাচ্ছেন রাধারানী এখান থেকে যখন কৃষ্ণের বাঁশি শুনে নেমে যেত এই পাহাড় থেকে, বুঝতেই পাচ্ছেন আপনারা যে তার কতটা কষ্ট হতো, তবুও সে কৃষ্ণের কাছে ছুটে ছুটে যেত তার বাঁশির সুর। আজ আমরা আপনাদের দেখাতে চলেছি তার আসল বাড়ি। রাধে রাধে। রাধারানীর পুরনো মন্দির চলে এসছি আমরা, দর্শন করতে পাচ্ছেন রাধারানীর পুরনো মন্দির। অপূর্ব সুন্দর এই মন্দির, 500 বছরের উপরে, 500 থেকে 550 বছরেরও উপরে এই মন্দিরের বয়স। আমরা প্রবেশ দ্বার থেকে মন্দিরে প্রবেশ করছি, গুটি গুটি পায়ে আগিয়ে চলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, গেটটা দেখে নাও আপনারা। হ্যাঁ, রাধারানীর বাবার বাড়ি। কি নাম? কি নাম?
বিশ্বভানু। বিশ্বভানু। ও মাতাজি দেখো, রাধারানীর বাবার বাড়ি দর্শন করাবো, আপনারা চলুন, দেখতেই পাবেন, আমাদের সঙ্গে চলুন। হ্যাঁ, দেখুন রাধারানীর বাবার বাড়ি, অপূর্ব অপূর্ব, দেখলেই মন ভরে যাবে আপনাদের। হ্যাঁ, এরকম যারা না এসেছে তারা অনুভব করতে পারবে না, আর যারা এসেছে তারাই অনুভব করতে পারবে রাধারানীর বাবার বাড়ি কেরম দেখতে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আপনারা, মন্দিরটা বন্ধ কিন্তু ভিতরটা খোলা, আমরা আছি, কিন্তু আসল যেই সেটা এখনো বন্ধ আছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন নন্দ বাবার বাড়ি, এরপরে আমরা বাবুর বাড়ি। আমরা বর্ষনা মন্দির থেকে রওনা দিয়ে দিয়েছি, আর দেখালাম বর্ষনা মন্দির। ভিডিওটা আমরা এখানে শেষ করছি।